अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আচ্ছা, এতক্ষণ আপনারা ওকে অনাথ বলছিলেন, কত কথা বলছিলেন, হ্যাঁ? এখন আপনারা চুপ কেন বলুন? আমি ওর মা, এত বছর ধরে ওকে খুঁজছি, এবার যখন খুঁজে পেয়েছি আমি ওকে নিয়েই যাব। এই মহুয়া জন্ম মাত্র আমার মেয়েকে চুরি করেছিল। আমার মেয়েকে বাজে বকা বন্ধ করো তুমি। বাজে কথা নয়, সত্যি। আর আপনি তো বড় মা, আপনি আমাকে ভরসা করুন। এত বছর ধরে আমার মেয়েকে খুঁজছি, রোজ আপনাদের বাড়ির আশেপাশে ঘুরি, প্রত্যেক মুহূর্তে নিজের মেয়েকে মনে করেছি। এখন যেই মেয়েটাকে পেয়েছি তখন এই মহুয়া বলছে মেয়েটা নাকি ওর। না, কৃষ্ণা আমার মেয়ে। কপাল ভালো, কাগজে জন্মাষ্টমীর ছবি দেখেছি, তখনই বুঝতে পারলাম যে আমার মেয়েটা এখানে, তাই আমার মেয়ের কাছে আসতে পারলাম। না, আমার বাবা মা এনারা দুজনই। কৃষ্ণা, তুমি একদম ভয় পেও না, তোমাকে আমার থেকে কেউ কাটতে পারবে না। আমার মেয়েকে চুরি করেছো তুমি, আমি ওকে নিয়েই যাব, নিয়ে যাব। ছাড়ো, থামো। আমার বললেই কিন্তু কৃষ্ণা তোমার হয়ে যাবে না। আর তুমি যে এইসব নাটক করছো না, সবার সামনে এই মন গড়া কথাগুলো বলছো না, এইসব করা তুমি বন্ধ করো, বুঝলে? মহুয়া, আমি তোমার কাছে হাত জোড় করছি, তোমার পায়ে ধরছি, আমায় আমার মেয়েটা দিয়ে দাও। আমার মেয়ে আমার বাঁচার শেষ সম্বল, ওকে কেড়ে নিও না। আমায় আমার মেয়েটাকে ফিরিয়ে দাও, ওকে ছাড়া আমি মরে যাব মহুয়া। আর তুমি নিজেও তো একজন মায়ের কষ্ট তো বোঝো তুমি। মা হয়েও তুমি কি করে করছো মহুয়া? আমার মেয়েটাকে ফিরিয়ে দাও। এটা তো জোর জুলুম হচ্ছে। আপনি একজন পুলিশের বউ বলে কি যে কারোর সন্তান ছিনিয়ে নেবেন? এসব ঠিক হচ্ছে না কিন্তু। অবস্থা দেখুন একবার এই মহিলার। আরে পোড়া কপাল আমার, যে আমার বাচ্চাটা তোমার পাশের ঘরেই জন্মেছে, ও চুরি করেছে আমার মেয়েকে। ব্যাস, বন্ধ করো এই নাটক। সত্যিটা কি সেটা খুব ভালো করে তুমিও জানো। আর কান খুলে আমার কথা শুনে নাও। তুমি যেই নাটক করছো না, হ্যাঁ, এই নাটক তুমি আগেও করেছিলে। তুমি আগেও চেষ্টা করেছিলে আমার কৃষ্ণাকে আমার থেকে কেড়ে নেওয়ার, ওকে অপহরণ করার। তুমি সফল হওনি, তখন অসফল হয়েছিলে তুমি। আর এইবারও তুমি অসফলই হবে, কারণ আমার কৃষ্ণা আমি তোমাকে কখনো দেব না। আমি তোমার কালো ছায়া আমার কৃষ্ণার উপর কখনো পড়তে দেব না, বুঝেছো? প্লিজ শান্ত হও তুমি, আমি হ্যান্ডেল করছি। দেখুন, আপনি যেই হন, যাই হোক নয়, আমি কৃষ্ণার মা। কৃষ্ণা আমার মেয়ে, আমার মেয়েকে ফিরিয়ে দাও। দেখুন, এই নাটক করে কিচ্ছু করতে পারবেন না আপনি। যা সমস্যা হয়েছে আমরা বাড়িতে গিয়ে কথা বলতে পারি। আমি কোথাও যেতে চাই না, আমি এখানে আমার মেয়েকে নিতে এসেছি, আর আমি আমার মেয়েকে নিয়েই যাব। চল মা, আমি ওকে বাড়িতে নিয়ে যাব। ছাড়ো, যদি আর কখনো আমার মেয়ের গায়ে হাত দাও না, তাহলে আমি তোমার এই দুহাত কেটে রাস্তার মাঝখানে ঝুলে রাখবো। পেছনে সরো, চলো, অনেক হয়েছে তোমার। সরো পেছনে সরো। শান্ত হও একটু, আমরা একটু শান্ত হয়ে কথা বলতে পারি বিষয়টা নিয়ে। আপনি যান। আমি কোথাও যাব না, আমায় আমার মেয়েকে ফিরিয়ে দাও, না হলে আমি নিজের গায়ে আগুন দেব। সবার পাপ হবে, আমার অভিশাপ লাগবে। আমার মেয়েকে ফিরিয়ে দাও, না হলে আমি গায়ে আগুন লাগিয়ে দেব। কি করছেন আপনি? আরে আপনি করছেনটা কি? কি করছিসটা কি তুই? যার বাচ্চাটাকে ফিরিয়ে দে। নিজের সাথে সাথে আমাদের সবাইকে ফাঁসাবেন আপনি। পুলিশের বউ হওয়ার সুযোগ এইভাবে নিস না। যার বাচ্চা তাকে ফিরিয়ে দে। ব্যাস,
কেউ কিচ্ছু জানে না, কেউ আর একটা কথা বলবেন না। একজনের পাপের সাজা আমরা গোটা গ্রামের লোক কেন পাবো? একদম ঠিক কথা, সত্যি কথা বলেছো। শান্ত হন সবাই, শান্ত হন। সত্যিটা কি আপনারা কেউ জানেন না? এটা আমাদের বাড়ির ম্যাটার, আমরা সলভ করে নিতে পারবো। আমি আমার মেয়েকে ফেরত চাই, না হলে আরে আপনি কি পাগলামো করছেন? এটা করবেন না। ব্যাস, এবারে আমি বলবো আর সবাই শুনবে। মৌহা, ওর মেয়েকে ফেরত দে। কি বললাম আমি? ওর মেয়েকে ফেরত দে। আমি আমার মাকে ছেড়ে কোথাও যাব না, যাব না কোথাও আমি। বড় মা, যতদিন আমি বেঁচে আছি পৃথিবীর কোনো শক্তি আমাকে আমার কৃষ্ণার থেকে আলাদা করতে পারবে না। মৌহা, আমার সম্মান মাটিতে মিশে যেতে দিতে পারি না। যেটা বলছি সেটা কর। এই মেয়ে, চল। বড় মা, আমি আমার প্রাণ দিয়ে দেব, কিন্তু আমি আমার মেয়েকে দেব না। কৃষ্ণা আমার মেয়ে, আমি বড় করেছি ওকে। কেউই আমার কৃষ্ণাকে আমার থেকে কাটতে পারবে না। এই কৃষ্ণাই তোর প্রাণ, তাই না মহুয়া? এবার দেখ তোর প্রাণকে তোর কাছ থেকে একটু একটু করে কিভাবে দূরে করে দিই আমি। আমি আমার মেয়েকে পাচ্ছি না তো আমি গোটা গ্রামকে অভিশাপ দিচ্ছি। যে দুঃখ কষ্ট আমি পেয়েছি সেটা যেন সবাই পায়, এই গ্রামের সবাই। আরে কি করছেন আপনি? কি করছেন এটা? আরে আরে কি করছেন? সরাও এটা, এই সরাও। ব্যাস, যদি কেউ আর একটাও কথা বলে না, তার সঙ্গে থানায় দেখা হবে আমার। ব্যাস, অনেক নাটক সহ্য করেছি, আমরা আর এখানে থাকবো না। কৃষ্ণা শোনা, তুমি একদম ভয় পেও না। হ্যাঁ, আমি আছি তো তোমার পাশে, তোমাকে আমার থেকে কেউ কাটতে পারবে না। মা, ওই আন্টিটা গায়ে আগুন দিচ্ছে আর সবাই কৃষ্ণাকে ওনার মেয়ে বলছে। মা, এসব কি হচ্ছে? মিথ্যে বলছে সবাই, অবুঝ সবাই। ওরা ওরা কেউ কিচ্ছু জানে না। কৃষ্ণা আমার মেয়ে, তোমার বোন। তাহলে তোমরা নিজেদের বাড়ি ছেড়ে কেন যাচ্ছ? ওই আসলে মা, আমি কি তোমার সন্তান? না শোনা, এরকম কেন বলছো? তুমি আমার মেয়ে, আমার কৃষ্ণা তুমি। তোমার তোমার কি মনে হয় না যে আমি তোমার মা? তাহলে আমরা কেন পালাচ্ছি? আমার মা কখনো পালায় না, খারাপ লোকেদের তাড়ায়। আমার দিব্যে দিয়ে বলো, আমি কি সত্যি তোমার মেয়ে? বলো না মা, আমি কি তোমার মেয়ে নই? বলো না। সোনা, এই কিরকম কথা বলছো তুমি? কেন বলছো এরকম? আমি আমি তোমার মা, আমি বললাম না তোমাকে? হ্যাঁ, আমি তোমার মা। তাহলে আমার দিব্যে দিয়ে বলো, সত্যি কথা বলো। বলো না মা যে হ্যাঁ, আমি তোমারই মেয়ে। কৃষ্ণা,
শোনো, তুমি ঠিক আছো তো? পুলিশ কিছুর ব্যবস্থা হলো? মহুয়া, আমি পুলিশ প্রেশার লাগিয়ে পরিস্থিতি শান্ত তো করে দিয়েছে, কিন্তু 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 কি পুলিশ? ওই মহিলা আমার কৃষ্ণাকে আমার থেকে কাটতে পারে না। ওই মহিলা আমার কৃষ্ণাকে আমার থেকে পুলিশ কাটতে পারে না। পুলিশ কিছু একটা করো না। তুমি প্লিজ দেখো কি করতে পারো। তুমি এবারে তোর জেদ ছাড়। তোর এই যে 5 বছর আগে তোকে অসহায় করেছিল গৌরীকে ছাড়ার জন্য, নিজের মেয়েকে ছেড়ে অন্য মেয়ের সাথে থাকলি। দেখলি তো তোর পরিবারের অবস্থা, সবকিছু তোর জন্যই হয়েছে। বল বল, এই মেয়েটা কি তোর নয়? তুই একে ততটা ভালোবাসিস যতটা এই কৃষ্ণাকে ভালোবাসিস। ব্যাস বড় মা, ব্যাস। গৌরী আর কৃষ্ণা দুজনেই আমার জীবন, আর আমি এদের দুজনের মধ্যে কোনো একজনকে বাঁচতে পারবো না। এটা তোকে করতেই হবে। ভীষণ মন খারাপ করে দেওয়া একটা দৃশ্য। নিজের মেয়েকেই পর মেনে নিতে বেচারি মহুয়াকে বাধ্য করা হচ্ছে। আমি মরে যাব, কিন্তু এদের দুজনের মধ্যে একজনকে বাঁচতে পারবো না। আমি মা, এই দুই মেয়ের মা, আর ওদের দুজনের সুরক্ষা করা আমার দায়িত্ব বড় মা। আর আমার মেয়েদের আমার থেকে কেউ করতে পারবে না। ওই মহিলা কৃষ্ণাকে বেচতে চলেছিল, সেদিন তো আমি তোমাদের মেয়ে নই। কৃষ্ণা, না, শোনা না, এরকম নয় শোনা, আমি তো তোমার মা। আমি তোমার মেয়ে নই মা। ওসব ভুলে যাও শোনা। আমি বলেছিলাম না, সবাই মিথ্যে কথা বলছে। তুমি আমার কৃষ্ণা, আর তোমাকে আমার থেকে কেউ কাটতে পারবে না। যেরকম যশোদা মা কৃষ্ণের মা ছিলেন, সেরকমই আমিও তোমার মা। হে শিব ঠাকুর, এই কেমন পরীক্ষা নিচ্ছ আমার? এক মায়ের থেকে তার সন্তানকে কেন কাটছো তুমি? এরকম করো না শিব ঠাকুর। আমাকে আমার কৃষ্ণার থেকে আলাদা করে দিও না। আমি আমার কৃষ্ণাকে ছাড়া বাঁচতে পারবো না শিব ঠাকুর, পারবো না বাঁচতে। আমরা আইন ভেঙে কখনোই কোনো কাজ করতে পারি না। রিপোর্ট থেকে বোঝা যাচ্ছে যে কৃষ্ণা আর ওই মেয়েটির সন্তানকে বাঁচানোর জন্য তুমি একজন মায়ের থেকে তার সন্তানকে ছিনিয়ে নিয়েছো। স্যার, মহুয়া কৃষ্ণাকে একটা ভালো জীবন দিতে চেয়েছিল, বরং ওই মহিলাই ওকে বিক্রি করতে চেয়েছিল। কি প্রমাণ আছে তোমার কাছে? আইন প্রমাণ চায় আরিয়ান, আর এই কথাটা তুমি ভালো করে জানো। এইসব কিন্তু আমি সহ্য করব না। যে বিষয় আছে সেটা সলভ করো এক্ষুনি। ইয়েস স্যার। কৃষ্ণা, সোনা, দরজা খোলো। কৃষ্ণা, এটা হতে পারে না। আমার বাবা আমার বাবাই, আর আমার মা আমার মাই। ওই আন্টিটা বাজে। সোনা, এরকম করো না, আমাকে ভেতরে আসতে দাও। এরকম করতে নেই সোনা, প্লিজ প্লিজ আমার কথা শোনো তুমি। না, আমি বাইরে বেরোবো না। আমি বাইরে বেরোলে খারাপ আন্টিটা আমায় নিয়ে যাবে। আমি এখানেই থাকবো। এরকম কিচ্ছু হবে না সোনা, মা আছে তো তোমার পাশে। আমি আছি সোনা তোমার পাশে। তোমায় কেউ কোথাও নিয়ে যাবে না, কিচ্ছু হবে না সোনা। প্লিজ আমার কথা শোনো, দরজা খুলে দাও। খুলবো না, খুলবো না, খুলবো না, খুলবো না। কৃষ্ণা,
কৃষ্ণা খোলো। গৌরীমা, সত্যিটা খুব কঠিন হয়, কিন্তু সত্যি তো সত্যি। তোমার মা মহুয়া কৃষ্ণাকে তোমার থেকে বেশি ভালোবাসে। কৃষ্ণা শোনো, প্লিজ দরজাটা খুলে দাও। 5 বছর আগেও বেশি ভালোবাসতো। এরকম কিছু না, তুমি এরকম বলো না। তুমি কি দেখতে পাচ্ছ না কৃষ্ণা কত ভয় পেয়েছে? এই মেয়েটাকে উস্কানো এত সহজ হবে না। যদি এটা সত্যি না হয় তো তুমি পরীক্ষা করে দেখে নাও। কৃষ্ণা দেখো, শোনো প্লিজ আমার কথা শোনো। তুমি এরকম কেন করছো? তুমি শোনো, দরজা খোলো। মা দেখো, আমার লেগেছে, খুব ব্যথা করছে। কি করে? শোনা শোনো, এরকম কাঁদে না, হ্যাঁ একদম কাঁদবে না। কি করে ব্যথা লাগলো তোমার? হ্যাঁ দাঁড়াও, দেখবে সেরে যাবে। কৃষ্ণা না, গৌরী গৌরী শোনো, এবার তুমি বলো না কৃষ্ণাকে। যদি তুমি বলো তাহলে দরজা নিশ্চয়ই খুলবে। দেখো না কৃষ্ণার হাতে কত ব্যথা করছে, আঘাত লেগেছে ওর। বলো না কৃষ্ণা, সোনা খোলো দরজাটা। এরকম করতে নেই কৃষ্ণা। সোনা প্লিজ দরজাটা খুলে দাও। মা খুব ব্যথা করছে। কৃষ্ণা না, তোর এই যে 5 বছর আগে তোকে অসহায় করেছিল গৌরীকে ছাড়ার জন্য। বুঝতে পারলে তোমার মা কাকে বেশি ভালোবাসে? এক হাতে দাও, এক হাতে নাও। কৃষ্ণার পরিবর্তে গৌরীকে নিয়ে যাও। মহুয়া, পুলিশ পুলিশ আমাদের গৌরীকে কোথায় নিয়ে গেছে? ওরা কোথায় নিয়ে যেতে পারে? পুলিশ কোথায়? ওই মহিলার এত সাহস যে আমাদের মেয়েকে স্পর্শ। মহুয়া তুমি চিন্তা করো না, আমি পুরো পুলিশ ডিপার্টমেন্টকে ওর পেছনে লাগিয়ে দেবো, কিন্তু গৌরীর কিচ্ছু হবে না। না না পুলিশ পুলিশ তুমি এরকম কিচ্ছু করবে না। মহুয়া কি করছো? আমাকে ফোনটা তো করতে দাও। পুলিশ আমরা আমাদের গৌরীর প্রাণ সংকটে ফেলতে পারি না। যদি পুলিশের নামে ভয় পেয়ে ওরা ওরা আমার গৌরীকে যদি কিছু করে দেয় তাহলে এরকম কিচ্ছু হবে না।
যে নিজের মেয়ের আপন হতে পারে না, ও আমার গৌরীর সাথে কি করতে পারে? আচ্ছা শান্ত হও। আমরা কোনো ঝুঁকি নিতে পারবো না পুলিশ। কিচ্ছু হবে না আমাদের মেয়ের, কিচ্ছু হবে না ওর। পুলিশ, এরকম এরকম কেন হচ্ছে? আমাকে এক মেয়ের জন্য আরেক মেয়েকে ত্যাগ কেন করতে হচ্ছে? কেন? কিচ্ছু হবে না মহুয়া। অন্য কারুর কুকর্মের ফল আমার গৌরী পাবে না। তোরা দুজন আমায় বারবার চুপ করিয়ে দিস যে কৃষ্ণাকে কিছু না বলতে। এবারে দেখ, কৃষ্ণাকে বাঁচানোর মূল্য আমাদের গৌরীকে চুকোতে হচ্ছে। তবে এখন আমি ওই কৃষ্ণাকে এই বাড়ি থেকে বের করে দেব, তবেই আমি গৌরীকে বাঁচাতে পারবো, বুঝেছিস? বের করে দেবই আমি। ঠাকুমা, চলো ওঠ। এখানে তুই নিশ্চিন্তে শুয়ে আছিস আর আমার গৌরী বিপদে পড়েছে। ওঠ। বড়মা প্লিজ প্লিজ বড়মা, এরকম করবেন না। ও ছোট্ট একটা শিশু, ওর কোনো ভুল নেই বড়মা। আমি হাত জোড় করছি আপনার সামনে, প্লিজ ওকে কিছু বলবেন ও না। তোর কাছে ছোট বাচ্চা, আর আমার গৌরী বাচ্চা নয়? হ্যাঁ, ওর চিন্তা নেই তোর? বড়মা চিন্তা আছে, ও তো মেয়ে আমার, আর আমি ওর কিচ্ছু হতে দেব না। আমি আর পুলিশ একসাথে খুঁজবো গৌরীকে। দেখ মৌহা, একটা কথা কান খুলে শুনে রাখ, মূল্য যাই দিতে হোক না কেন, আমি আমার গৌরীকে ফেরত চাই। বুঝতে পারছি না আসলে এসব কে করছে। হে শিব ঠাকুর, তুমি আমার গৌরী আর কৃষ্ণাকে রক্ষা করো, ওদের ওপর কোনো বিপদ আসতে দিও না।